নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন কালো। মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয়। সম্মানিত দর্শক, এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত থেকে প্রেরিত হয়েছিল। এটা আল্লাহর একটা বিশাল কুদরত। হাজি সাহেবানদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরাট সৌভাগ্য বটে। এক পর্যায়ে কাবা গৃহের দেওয়াল উঁচু হয়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে তা নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর খণ্ড সংগ্রহ করে নিয়ে এলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর দাঁড়িয়ে কাবা গৃহের গাঁথনি কর্ম সম্পাদনা করলেন। হাদিসে এসেছে, কাবা গৃহের দেওয়াল যতই উঁচু হতে লাগলো, পাথরটির উচ্চতা ততই বৃদ্ধি পেতে লাগলো। তাছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাইহিসসালামের দুই পায়ে